আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো 884 খ্রিস্টাব্দে নির্মিত এই ঐতিহাসিক স্থানটি। তার আগে যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যোগীর ভবন। যোগীর ভবন হলো বগুড়া কাহালু উপজেলায় অবস্থিত একটি মঠ। এটি প্রায় 884 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। আজকে আমরা যাচ্ছি সেই যোগীর ভবনে। এই যোগীর ভবন কাহালু উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে পায়কড়ি ইউনিয়নে অবস্থিত। এটি মহাস্থানগড় থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আপনারা যে গেটটি দেখতে পারতেছেন এটির প্রবেশদ্বার। জনশ্রুতি আছে এখানে বিশ্বের বিভিন্ন দেশের যোগী ও সাধু সন্ন্যাসী যাতায়াত ছিল বলে স্থানটির নামকরণ করা হয় যোগীর ভবন। জায়গাটি প্রায় 80 একর জমি জুড়ে বিস্তৃত। এই সমগ্র ভবন সমূহ এলাকা প্রাচীরে বিস্তৃত এবং এটি বিভাজক দেয়াল দ্বারা দুই ভাগে বিভক্ত। এটির একটি আশ্রম, 4টি মন্দির, একটি কানচকূপ এবং একটি অগ্নিকুণ্ড রয়েছে। এখানে 4টি মন্দির রয়েছে। 4টি মন্দিরের নাম হলো সর্বমঙ্গলা, দুর্গা, কালভৈরবী এবং গোরখনাথ। এর মাঝে সর্বমঙ্গলা মন্দিরটি নকশাকৃত ইট ও পোড়ামাটির ফলক দ্বারা ব্যাপকভাবে অলঙ্কৃত। যোগীর ভবনে আশ্রম ও মন্দির নির্মাণে তেমন কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না, তবে এখানকার বিভিন্ন দেয়ালে গায়ে লেখা থেকে অনুমান করা যায় যে এটি 884 সালের দিকে নির্মিত হয়েছে। জনলোকমুখে জানা যায় বাংলার কিংবদন্তি নায়িকা বেহুলার মৃত স্বামী লক্ষিন্দর এখানকার কানচকূপের পানির মাধ্যমে জীবিত হয়েছিলেন। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি এখনকার গাঁথনি তোলা হয়েছে যাতে এটি রক্ষা করা যায়, যাতে এটি ভেঙে না পড়ে। কথিত আছে যে বেহুলা যখন লক্ষিন্দরকে নিয়ে ভেলায় করে ভেসে ভেসে বেড়াচ্ছিল তখন তারা এইখানে এসে তাদের ভেলাটি থেমে যায়। বন্ধুরা, আজকে আমরা যে কূপের সাইডে দাঁড়িয়ে কথা বলছি এটি কানচকূপ নামে পরিচিত। লোকমুখে শোনা যায় যে এই কূপের পানি পান করে বেহুলার স্বামী লক্ষিন্দর আবার পুনরায় জীবিত হয়েছিল। যখন তাদের ভেলাটি ভেসে ভেসে বেরিয়ে এখানে এসেছিল তখন বেহুলা তার স্বামীকে তথা লক্ষিন্দরকে এই কূপের পানি পান করে আবার পুনরায় জীবিত করেন। লোকমুখে শোনা যায় যে এই কূপের ভিতর একটি সুড়ঙ্গ ছিল যা মিলিত হয় মহাস্থানগড়। যে আগেকার মানুষ তথা এখানকার যারা বসবাস করত তারা এখানে এই গুপ্ত সুড়ঙ্গ দিয়ে সরাসরি মহাস্থান যে উঠত। যেহেতু এটি মনসা দেবী এর মন্দির ছিল তাই এখানে শিবের পুজো করা হতো, কারণ শিব ছিল তার পিতা। এর এক পাশে শিব আর এক পাশে মনসা দেবীর পূজা করা হতো। যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি এখানে শিবের পূজা করা হয়। দেখাই যাচ্ছে শিবের মূর্তিটা। তো আজ এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।